আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি, এখনো ঘোষণা করা হয়নি নির্বাচনের কোনো তারিখ। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের আভাস দিয়েছেন। এ অবস্থায় নির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে দল গোছাতে ব্যস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এমপি পদে নমিনেশন নিয়েও চলছে আলোচনা ও নানান সিদ্ধান্ত। এরই মধ্যে রাজনৈতিক এই দলে অমুসলিম নেতার অনুপ্রবেশ থাকবে কিনা, থাকলেও তা কিভাবে থাকবে, জামায়াতের স্লোগান ও নীতিতে অমুসলিম নেতার অবস্থান বা অংশগ্রহণ ঠিক কতটা, তা নিয়েও চলছে জোরসোর আলোচনা। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। মোটের ওপর রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আগামীতে তাদের দলে কোনো সক্রিয় অমুসলিম নেতার প্রবেশ করাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মূলত সম্প্রতি দলটির বিভিন্ন সভা সমাবেশে হিন্দু নেতাদের সরব উপস্থিতি জনমনে এই প্রশ্নের জন্ম দিয়েছে। যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মতো জামাতে ইসলামী না। জামাতে ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। তবে সব প্রশ্নের জবাব দিয়েছেন জামায়াত ঘরানার আলেম, ইসলামিক স্কলার আবুল কালাম আজাদ। বিতর্ক ও প্রশ্নযুদ্ধের সোজা সাপটা জবাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। স্ট্যাটাসের প্রথমেই তিনি লেখেন, নির্দয় সমালোচনা পরিত্যাজ্য। নিচে দুইটি ছবি জুড়ে দেন, যেখানে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর প্রোগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি। তিনি লেখেন, জামায়াতের এই প্রোগ্রামটি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা। সন্তোষ শর্মা হিন্দুদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে এবং বক্তব্য দিয়েছে, এতে দোষের কি আছে? তিনি রয়ের লোক, এই তো দোষ। আবুল কালাম আজাদ আরও লেখেন, আরে ভাই, যেখানে এদেশে মুসলিম নামধারী এর দালাল, সেখানে হিন্দু বেটার দোষ খুঁজেন? তবে হ্যাঁ, জামায়াত যদি অমুসলিম কোনো ব্যক্তিকে দলীয় এমপি হিসেবে নমিনেশন দেওয়ার ঘোষণা দেয়, সেটার যৌক্তিক সমালোচনা করা যেতে পারে। তারপর প্রথম যুক্তিতেই এই আলেম বলেন, সৎ লোকের শাসন চাই। যে ব্যক্তি কুফরি ও শিরকে লিপ্ত, সে সৎ লোক হয় কি করে? কুফর ও শিরক হল সর্বনিকৃষ্ট মিথ্যাচার। মিথ্যাবাদী সৎ হয় কেমনে? আর মুশরিক ও কোরআনের ভাষায় নাজাস। নাজাস ও অসৎ লোক জামায়াতের এমপি নমিনেশন পাবে কিভাবে? জামায়াত কি তাদের স্লোগান পরিবর্তন করবে? দ্বিতীয় যুক্তি, ইমামত বা নেতৃত্ব দুই প্রকার। এক, ইমামতে সুগরা তথা ছোট নেতৃত্ব। দুই, ইমামতে কুবরা বা বড় নেতৃত্ব। অমুসলিমের জন্য তো ইমামতে সুগরাই নাজায়েজ, ইমামতে কুবরা জায়েজ হবে কিভাবে? তৃতীয় যুক্তিতে তিনি বলেন, ভোট একটি আমানত, আর অমুসলিম ব্যক্তি আমানতের আহাল করতে পারে না, তাই তাদের নমিনেশন দেয়া কোরআনের আয়াত বিরোধী। চতুর্থ এবং সর্বশেষ যুক্তিতে তিনি বলেন, জামায়াত যেখানে একসময় রুকন ব্যতীত এমপি নমিনেশন দিত না, সেখানে হিন্দু বৌদ্ধ হবে জামায়াতের এমপি। যদি এমনটি হয়, তাহলে আমানতদারীরা দলীয় আনুগত্য ও শৃঙ্খলা চরম ঝুঁকিতে পড়ে যাবে। দলের সর্বোচ্চ ফোরামে ও মোসাদের চর ঢুকে পড়া সহজ হবে, আর ওরা হবে দুনিয়াদার এমপি, আখেরাত ওয়ালা নয়। সুতরাং জামায়াত শুধু আখেরাতমুখী দল, এ কথা বলার সুযোগ আর থাকবে না। সবশেষে এই আলেম লেখেন, সুতরাং জামায়াতে ইসলামী থেকে অমুসলিম এমপি প্রার্থী দেওয়ার চিন্তা অগ্রহণযোগ্য। 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।